হাই গাইস, পিয়ালির কিচেনে সবাইকে স্বাগত। আর আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ডিমের কারি। আর এই ডিমের কারি রেসিপিটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে বাড়িতে বানানো যায়। ধরো আমাদের বাড়িতে রিলেটিভ এসছে, আমরা ভাবছি কী করব, কী রান্না করব, খুব অল্প শর্ট টাইমে কিন্তু এই ডিমের কারিটা রান্না করে রিলেটিভকে পরিবেশন করতে পারবে। আর এটা কিন্তু খেতে, ডিমের কারি বানাতে যে উপকরণগুলো লাগে আমি সেগুলো তোমাদের প্রথমে দেখিয়ে নেব। আমি এখানে 5 পিস ডিম নিয়েছি, এটা সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে আমার লাগবে পেঁয়াজ, 4 থেকে 5টা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি করে লাগবে। তারপরে আমার লাগবে টমেটো, এখানে আমি 4টে টমেটো কুচি করে রেখে দিয়েছি। এবারে আমার লাগবে আদা আর রসুন, আমি কোয়া রসুন আর আদা দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে লাগবে যেটা, সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি গোটা, গোটা তেজপাতা আর গরম মশলার গোটা ফল নিয়েছি। আর লাগবে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি তেল দিয়ে দেবো কড়াই। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ওর ভিতরে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দিয়ে এটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। কারণ গ্রেভিটা করতে গেলে না এই পেঁয়াজ, টমেটো, তারপরে তোমার রসুন, আদা, এটা হালকা ভেজে নিয়ে এটা আমি মিক্সারে পেস্ট করে নেব। তো আমি তোমাদের দেখাবো কীভাবে করছি, দেখতে থাকো। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি, আর টমেটো কুচি দেবো, তার সাথে দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে টমেটোকে গালিয়ে নেব। তো দেখো টমেটোটা আমার গলতে শুরু হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সুন্দর করে খুন্তির সাহায্যে করে নেব। হালকা একটু নাড়াচাড়া করলেই টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এবার টমেটোগুলো নামিয়ে নেব একটা মিক্সারের বাটিতে। আর এটা আমি পেস্ট করে নেব, ঠান্ডা করে মিক্সারে এটা আমি বেটে নেব। আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, যে আমি রসুন দেখিয়েছিলাম তোমাদের, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, ওটা হালকা তেলে আমি ভেজে নেব। ওটা তোমরা চাইলে কিন্তু একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো। আমি আলাদা করে ভেজে নিলাম, কারণ আমার পেঁয়াজের সাথে ভাজতে খেয়াল ছিল না। তোমরা কিন্তু একসাথে চাইলে ভেজে নিতে পারো। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর রসুনের তো একটা ভালো সেন্টও আসেই। এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে একসাথে এটা মিক্সারে মিক্স করে নেব। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু তেল, দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো, আর ডিমগুলো লাল লাল করে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। তোমাদের আমি দেখাচ্ছি। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য, ডিম ভাজার জন্য, কালারটা আসার জন্য। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি ডিমগুলো নামিয়ে নেব, এক এক করে কাঁচের গুলের ভিতরে নামিয়ে নেব। এবারে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক,
তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলার ফল আর গোটা তেজপাতা। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে, মিক্সারে করা হয়েছে। তো শিলে করলেও কিন্তু সুন্দর হয়, আমার টাইম নেই ওই জন্য আমি মিক্সারে করেছি। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, দিয়ে দেব ধনের গুঁড়ো। স্বাদ অনুযায়ী দেবে, আমি অল্প করেই দিচ্ছি। আর দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে 1 থেকে 2 মিনিট কষাতে হবে, কিন্তু এভাবে যত সময় মশলাটা তেল না ছাড়ে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখো তেলও ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আমি মিক্সারের বাটিতে অনেক মশলা লেগেছিল, আমি তার ভিতরে জল দিয়েছি, দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়া লাগবে না, অল্প একটু জল দিতে হবে, কারণ ডিমের কারিতে বেশি জল লাগে না। আমি এবারে এটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে এইভাবে ফুটিয়ে নেব। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি মশলাটাকে ঢাকা দিয়ে দেব, আর 1 থেকে 2 মিনিট এটাকে ফুটতে দেব, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কত দূর হয়েছে। তো দেখো মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেব ডিম। ডিমগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব, এভাবে নেড়ে চেড়ে। আর আমি সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। চিনিটা দিলে কিন্তু টমেটোর টকটা একটু কমে যায়, আর কিন্তু খেতেও সুন্দর লাগে। আমি তো চিনি দিই ডিমের কারি যখনই করি, তোমরা চাইলে দিতে পারো, যে যার পছন্দ মতন দিও। অনেকেই মিষ্টি খেতে ভালোবাসে না। এবারে আমি গ্যাসটা সিল করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। হয়ে যাবে আমার গরম গরম ডিমের কারি। তো বন্ধুরা এবার আমি 1 মিনিট পরে চলে এসেছি, দেখবো ডিমটা কত দূর হয়ে গেল। তো দেখো আমার ডিমের কারি রেডি। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এবার আমি নামিয়ে নেব। সুন্দর। তো ভিডিওটা দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিও দেখতে থাকো।